পেটের জন্যই সব কিছু। তো চলো আগে পেটের ব্যবস্থা করে নিই, তারপরে অন্য কিছু করব। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি। একদম পোলট্রি মুরগির মতন ঝিমাচ্ছি, জানো তো, শরীর একদম ঠিক নেই। মাথাটা একটু ঘুরোচ্ছে, কম মাঝে মাঝে ঘুরোচ্ছে, কিন্তু আজকে ঠিক আছে। তো চলো, সকালবেলা ওষুধ দিয়ে চালু হয়ে গেল ব্লগটা, আবার কর্মজীবনও শুরু হলো। ছুলিংদা আলু অ্যান্ড করিংদা সবজি। এই বড় বড় আলু দেখলে না আমার মাথাটাও বড় গরম হয়ে যায়। তার কারণ কি বলতো, তোমাদের দাদা তো জানো ওই রাত জাগা পাখি, সেই রাত্রিবেলা নিয়ে আসে সব সবজি। বেশিরভাগ আলু জানো তো বড় হলে না খারাপ হয়, আর একটা আলু খারাপ মানে বুঝতে পারছো, প্রায় 200 গ্রাম মতন গেল। তো যাই হোক, এর জন্য আমি বলি ছোট ছোট আলু নিয়ে আসো, কিন্তু ও বড় বড় দেখেই আলু নিয়ে আসে। কি আর করা যাবে, যেভাবে চলার সেভাবেই চলতে হবে। তো চলো, এদিকে সবজি কাটিং কুটিং হয়ে গেল, ওদিকে চালটা নিয়ে নিই। এই যে চাল মাপার আমাদের এই যে চালের পোয়াই বলো আর তিলের কৌটোই বলো, এটা কিন্তু বহু পুরনো। সেই মা যবে থেকে সংসার করছে তবে থেকে আমিও ঠিক করে নিয়েছি এইটা বাপু চেঞ্জ করব না। আমার এটা বড্ড পছন্দের জিনিস। তোমাদের দাদা খুব রাগ করে, বলে সব পুরনো জিনিস রেখে দিলে চলবে, কিন্তু আমার পুরনো জিনিস বড্ড ভালো লাগে। এগুলো এক একটা ট্র্যাডিশন, কি বলো? তো আজকে হবে লাউ দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ঝুল, বিকজ আজকে হচ্ছে নিরামিষ। হ্যাঁ, তোমরা কিন্তু শনিবারের ব্লগ দেখছো, রবিবারের ব্লগ নয়। মাঝখানে আমি ভিডিও দিতে পারিনি, তোমাদের দাদার খুবই শরীর খারাপ ছিল, এডিটও করা হয়নি, তাছাড়া ব্যস্তও হয়ে পড়েছিলাম। সেটা না হয় অন্য ব্লগেই বলবো, যেটা যেদিনে সেটা সেদিনে। তো চলো, পৃথিবীতে যত রকমের রোগ আছে, সে শারীরিক হোক আর মানসিক হোক, বেশিরভাগ রোগই কিন্তু ছোঁয়াছে। কেন বলছি, প্রমাণ সহকারে দেখাবো, দাঁড়াও। আগে বড়িটা ভেজে নিই। এই বড়ি তো কেনা বড়ি, এবার ছট করে হয়ে যায়, এজন্য আগে ভেজে নিই, তারপরে দেখা ভালো লাগে বেশ। আমার রোগ যখন কারোর মধ্যে যায় না, সেটা সব থেকে ভালো লাগে। কিন্তু অন্য কারোর রোগ যখন ভেতরে আসে, তখন আবার লুকিয়ে রাখি আমি, তখন আবার দেখাই না। তো চলো দেখাই, দাঁড়াও আগে বড়িটা ভেজে নিই। তুমি বিকু খাচ্ছ? আর বাবাকে দেখছো, বাবা ব্যায়াম করছে। বাবা রে, বাবা ফিট হচ্ছে। এই রোগটা কিন্তু ভালো রোগ, বলো? তোমাদের দাদা ব্যায়াম করছে, আমারই খুশি হচ্ছে। কারণ কি বলতো, ওর তো কাজটা পুরোপুরি বসা কাজ। সেই অফিসে ঢুকে প্রায় 9 ঘন্টা ওই ঠাই চেয়ারে বসেই থাকে। তো চলো, আজকে করব সজনের শাক। একেবারে হেলদি খাবার দাবার খাচ্ছি, আর সবাইকেও খাওয়াচ্ছি। জানি না এই ভূতটা কতদিন মাথায় থাকবে, থাকা ভালো। যতদিন এই ভূত মাথায় থাকবে ততদিন আমরাও ভালো থাকবো। তো চলো, কেনা বড়ি দিয়ে দিলাম, হাতে দেওয়া বড়ি সব শেষ, বড়ি আর নেই। যখন যেটা নেই সেটা বলে লাভ নেই, বললেই খারাপ। আজকে আলু দিয়ে করেছিলাম সজনের শাকটা, একটু যাতে টেস্টি হয়। শুধু সজনের শাক আমার ভালো লাগে না। হ্যাঁ, ভালো খেতে হবে, মানে হেলদি খেতে হবে, জীবের কথাটাও তো ভাবতে হবে। তো চলো, তোমাদের দাদার টিফিনটা গুছিয়ে দিই, তারপরে তোমার দাদার ভাত বাড়বো খাওয়ার জন্য। আর যেহেতু এই ভাত এই টিফিন বক্সের মধ্যেই বন্দি থাকে বলে আমি একেবারে ঠান্ডা করে সমস্ত কিছু তারপরেই দিই। না হলে এই যে এই টিফিন বক্সের চিচিং বন্ধ হলো, এই চিচিং ফাঁক কিনতে হবে সেই লাঞ্চ টাইমে, বেলা 2টোর সময়। যা গরম পড়েছে, ওরা মানে নিঃশ্বাস আটকে দম বন্ধ হয়ে একেবারে পচে গলে একাকার হয়ে যাবে। তো দেখো, তাড়াতাড়ির সময় যত কিছু বাড়াবাড়ি হয়, টিফিন বক্সের ঢাকনাটা পড়েই গেল একটা, কোথায় লাউ ছুটকে চলে যাচ্ছিল, যাই হোক গেল না, আটকে দিলাম, মানে থালার মধ্যেই পড়েছিল লাউটা। তো চলো, এবার ভাত বাড়তে হবে। তোমাদের দাদার কিন্তু প্রায় স্নান হয়েই গেছে। আমার সকালবেলা বহু তাড়াতাড়ির মধ্যে দিতে হয়, এত তাড়াহুড়ো করি, তবুও দেখো একটুও কমে নেয়, যেন সাগরের মতন। তো যাই হোক, শাক, তারপরে লাউ আলু বড়ির ঝোল দিয়ে দিলাম। এগুলো কিন্তু কিছুই খেত না, কিন্তু এখন বয়স হচ্ছে আর সংসারই হচ্ছে, বোঝা যাচ্ছে জানো। এর জন্য তোমাদের দাদা সবই খাচ্ছে, সবই খাওয়া দরকার। দেবাগ্নি খেতে চায় না, কিন্তু লুকিয়ে লুকিয়ে খাওয়ানোর দরকার
দরকার। আর দেখেছো মেয়ে আমার ঘুম থেকেই উঠতে চাইছে না, যেহেতু স্কুলের ছুটি পড়ে গেছে এর জন্য ও দেরি করে উঠছে। চলো জামা কাপড়গুলো বার করে নিলাম, প্রিয়দর্শিনীর ক্যাথা ট্যাথা। আর দেখো দেবাগ্নি কিন্তু আমার অনেক কিছু দায়িত্ব নিয়ে নিয়েছে, বোঝে মায়ের শরীর ভালো না, মা বোনকে নিয়ে পারে না, ও স্কুলে না গেলে কিন্তু ওই এখন এগুলো করছে, এই বিছানা তোলা, বিছানা পাতা। আর মেয়ের কাজ ভীষণ পরিষ্কার পরিপাটিভাবে সব করে। একদিকে ভালো জানো তো, মানে ছোটবেলা থেকে দায়িত্ববোধটা শিখছে। আর দ্বিতীয় ব্যাপার কি বলো তো, সেটা হচ্ছে মেয়ে আমার কাজেও পরিপাটি হয়ে যাচ্ছে। মেয়েদের যতই অফিসার প্রফেসর হোক, খুন্তি তোমার নাড়তেই হবে। মন থেকে চাই আমার মেয়েরা নিজের পায়ে দাঁড়াক, কিছু না কিছু করুক, কারোর কাছে ভিক্ষাবৃত্তি না করে যেন নিজের দায়িত্ব নিতে পারে, কারোর দায়িত্বও নিতে পারে। মেয়েটা তো আমার হাফ কাজ করেই ফেলেছে, বিছানা গোছানো মানে দেখবে সমস্ত কিছু গোছানো লাগে, তাই না ঘরের। তো যাই হোক, ঘরটা ঝাড় দিয়ে নিয়ে ঘরটা মুছতে হবে, এখনও কাপড় কাচতে হবে, বাসন মাজতে হবে, কিন্তু অত ভিডিও আমি করতে পারিনি কারণ শরীরটা ভালো না, মাথা বড্ড মাঝে মধ্যে ঘুরে যায় জানো তো।